টোটোর দৌরাত্মে বন্ধ হলো সকাল থেকে বেলঘরিয়া স্টেশন থেকে বিরাটি স্টেশন পর্যন্ত অটো চলাচল। প্রায় প্রতিদিন 10 থেকে 15 হাজারের ওপরে মানুষ অটো রুটের উপর নির্ভর করে। সেই গুরুত্বপূর্ণ একটি অটো রুট বন্ধ সকাল থেকে, যার ফলে প্রচুর যাত্রীর সমস্যার মুখে পড়তে হয়। গতকাল রাত 10টা নাগাদ বিরাটি ব্রিজের ওঠার মুখে টোটো চালকেরা আক্রমণ করে বেলঘরিয়া বিরাটি রুটের অটো চালকদের। আক্রমণে 6 থেকে 7 জন অটো চালক আক্রান্ত হয়। তার মধ্যে 2 জন অটো চালক গুরুতরভাবে আক্রান্ত হয়, তাদের মাথা ফেটে যায়। তার প্রতিবাদে সকাল থেকে বেলঘরিয়া বিরাটি অটো রুটের চালকেরা অটো রুট বন্ধ করে অবস্থান বিক্ষোভে প্রতিবাদে বসে। তাদের দাবি, টোটোর মেন রোডে ওঠা নিষিদ্ধ, তারপরেও তারা বিভিন্ন মেন রোডে টোটো নিয়ে চালাচ্ছে। অটো চালকদের তারা ট্যাক্স প্রদান করে সরকারকে। এছাড়াও সরকারের সমস্ত কিছু মেনে তারা অটো চালায়। টোটো চালকদের দৌরাত্মে তারা অটো চালাতে পারছে না। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোনো সুরাহা মেলেনি। এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বেলঘরিয়া বিরাটি অটো রোড বন্ধ রাখার দাবি করেন তারা। রাত্রিবেলা আমরা যখন ব্রিজের উঠে শান্তভাবে আমরা আন্দোলন করছিলাম, তখন কিছু দুষ্কৃতী বা টোটোওয়ালা 10-12 জন মিলে এসে প্রথমে বলছিলাম মিটমাট করে চেয়েছিল যে তোমাদের যা যা বক্তব্য আছে আমাদের সাথে মিলেমিশে কথা বলে তারপর মুখে, কিন্তু ওরা পুরোপুরি মারমুখো হয়ে এসছে। কারা টোটোওয়ালারা, ওদের হাতে বাস ছিল, বড় ইটের ডেলা ছিল, ওরা পুরো তৈরি হয়েছে, মুখে মাস্ক ছিল পর্যন্ত। ওদের যদি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থাকে, ওইখানে সিসিটিভি ছুটে পুরোটা দেখতে পারে যে কারা আগে হাত তুলেছে, কারা আগে করেছে। আমরা শুধু প্রতিবাদ করা শুরু করে, কেউ আগে হাত তুলে। কারণটা হচ্ছে, কালকে বেলঘরিয়া বিরাটির 10খানা বাইরুট আছে। আমাদের এক বাইরুটের এক সহকর্মীকে খুব নির্মমভাবে তাকে মারা হয়। কারণটা ছিল, এক পথচারী তার ওয়াইফকে নিয়ে বাইকে যাচ্ছিল, যাই হোক তার সাথে টোটোওয়ালার সাথে একটা সংঘাত হচ্ছিল। আমরা টোটোর বিরুদ্ধে আন্দোলন করছিলাম সুস্থভাবে বিরাটি ব্রিজের মুখে, সুস্থভাবে করছিলাম। করতে করতে হট করে মঙ্গলার উল্টো দিক থেকে কম করে 12 থেকে 13 জন ছেলে, তার মধ্যে 7-8 জন মাস্ক পরা ছিল মুখে, তারা ওপাশ থেকে এপাশে আসলো।